بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. الحمد لله من شرب الخمر لم تقبل الله من شرب الخمر لم تقبل له صلاة 40 يوما رواه الترمذي। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান আল্লাহ তাআলার জন্য, এই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা 2 রাকাত জুমার ফরজ সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসতে পেরেছি। যে মহান স্রষ্টা আপনাকে আমাকে আমাদেরকে কবুল করেছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করছি। সকলেই আওয়াজ করে করছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয় হাবিব, সর্বকালীন সর্বযুগীর সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম মানুষ কেন পাপের মধ্যে নিমজ্জিত হয়। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা একটা হাদিস এক্সাম্পল স্বরূপ হিসাবে উপস্থাপন করেছিলাম। তো সে হাদিসটি ছিল, প্রথম বাক্য যে কোনো ব্যক্তি যখন চুরি করে, প্রথম বাক্য কোনো ব্যক্তি যখন জেনায় লিপ্ত হয়, জেনা করার সময় সে কি মুমিন থাকে না। আর দ্বিতীয় অংশটা ছিল চুরি, যে চুরি করার সময় সে মুমিন থাকে না। আর তৃতীয় অংশটা হচ্ছে মদ পান করলে মদ পান করার সময় কি মুমিন থাকে। তো আজকে আমরা এই মদের সম্পর্কে জানার চেষ্টা করব, এই মদকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব যে মদ কি আসলেই মহাপাপ, এটাকে ইসলাম কেন কঠোরভাবে নিষিদ্ধ করলেন, এর কারণ কি, এটার শাস্তি কি, এর বিধান কি, ইত্যাদি বিষয়গুলির উপর আমরা সংক্ষিপ্ত সময়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামকে বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের সকল বিষয়ের সমস্যা সমাধান করা হয়েছে। ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, একটা মানুষের জীবনের সর্বক্ষেত্রের সমস্যার সমাধান দিয়েছেন কে বলেন? ইসলাম। এই ইসলাম মদ সম্পর্কেও যথেষ্ট আলোচনা করেছে যে আসলে মদ কি, মদের উপকারিতা অপকারিতা কি। এখানে যদি আমরা এক বাক্যে প্রশ্ন করতে যাই যে মদ পান করা কি আসলে মহাপাপ, তাহলে প্রশ্নটির উত্তর আসবে এক কথায়, যে মদ পান করা মহাপাপ। এখন প্রশ্ন হতে পারে, মদ পান করা কেন মহাপাপ? প্রিয় ভাইয়েরা আমার, এই প্রশ্ন যদি আপনি করেন, এই প্রশ্নের উত্তর সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ পবিত্র আল কুরআনুল কারীমের ভিতরে 5 নম্বর সূরা আল মাইদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, হে মুসলমানগণ,
ইন্নামাল খামরু, প্রকৃত পক্ষে মদ, ওয়াল মাইসির, এবং জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু, প্রতিমা এবং লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এসবই হচ্ছে শয়তানের অপবিত্র ঘৃণিত কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই সমস্ত শয়তানের অপবিত্র কাজ থেকে, ঘৃণিত কাজ থেকে, নিকৃষ্ট কাজ থেকে, নাপাক কাজ থেকে, অশুচি কাজ থেকে, অপরিষ্কার থেকে, নোংরা কাজ থেকে তোমরা কি করো? পরিপূর্ণরূপে বেঁচে থাকো। কেন বেঁচে থাকবে? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াতে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন চারটি বিষয়ের কথা বলেছেন। প্রথম নম্বর যে বিষয়টা তিনি বললেন যে ইন্নামাল খামর, মদের কথা তিনি বললেন, যে প্রকৃত পক্ষে মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব প্রতিমা, ওয়াল আজলাম লটারি, এই চারটা কাজকে আল্লাহ তাআলা শয়তানের অপবিত্র, ঘৃণিত, নাপাক, নোংরা কাজ বলে ঘোষণা করলেন। যে এই কাজগুলি যদি তোমরা করো তাহলে কি হলো? শয়তানের কাজ করা হলো। আর শয়তানের কাজ করলে তোমরা কি করতে পারবে? সফলতা অর্জন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমরা মনোযোগ সহকারে কথা শ্রবণ করার চেষ্টা করি। এই চারটা বিষয়কে আল্লাহ তাআলা শয়তানের অপবিত্র কাজ বললেন, ঘৃণিত কাজ বললেন, তারপরেও কি আমরা আজকে বর্তমানে মুসলমান এই চারটি কাজ থেকে আমরা কি পরিপূর্ণরূপে মুক্ত? কথা বলেন। পরিপূর্ণভাবে কিন্তু আমরা মুক্ত না, কোনো না কোনো ভাবে আমরা কিন্তু যুক্ত। এই উক্ত আয়াতে আল্লাহ তাআলা ফাজতানিবুহু শব্দ ব্যবহার করেছেন। এই ফাজতানিবুহু শব্দ ব্যবহার করে তিনি কঠোরভাবে এই কাজগুলি করার জন্য নিষেধ করেছেন। জোরালোভাবে তিনি আদেশ করছেন যে এগুলো করা থেকে তোমরা সম্পূর্ণরূপে বিরত থাকবে। সামান্যটুকুও এগুলো করা যাবে না, বা এই সমস্ত দ্রব্য গ্রহণ করা যাবে। অথচ দেখুন, আমরা আল্লাহ তাআলার সেই হুকুমের প্রতি আমরা সেই রকম ভাবে গুরুত্ব দিই। যারা অর্থ সম্পদশালী লোক, প্রভাবশালী লোক, দেখবেন এরা মদ না খেলে মনে হয় যে বড় লোক ভাব, মানে বোঝা যায় এরকম, মানে তাদের মনের চিন্তাধারা, মানে যে যেটা করে। অনেকেই দেখা যায় মদের সাথে জড়িত, অথচ মুসলমান। জুয়া তো এটা চলছে, এটাকে কোনো ব্যাপারই মনে করেন, এটা গুনাহ মনে নেয়। এটা একেবারে সহজ ব্যাপার, সিম্পল ম্যাটার। বললি কি হলো, মানে বড় লোক হওয়ার ধান্দা। খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে তিনাকে কি সম্পদের পাহাড় করতে হবে। একটা প্রবাদ আছে যে যে দামে কিনা সে দামে বিক্রি। মানে আপনি যে দামে কিনবেন সে দামে বিক্রি করবেন। আপনি আজকে জুয়া খেলে যদি 50 লক্ষ টাকা জিতেন, ও কালকে দেখবেন যে 1 কোটি টাকা হারিয়ে গেছে। কথা বলুন ঠিক? এইরকম ভাবে কিন্তু এই জুয়া কি করে ক্ষতির ভিতরে আমরা জুয়া খেলি, মদ সেবন করি। আর প্রতিমা মানে আপনার যেটা মূর্তি পূজা, এটা আমরা অনেকটাই আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় এটা থেকে আমরা মুক্ত আছি। তারপরেও মুসলমানের ভিতরে কিছু মুশরিক টাইপের আছে, মাজারে গিয়ে সিজদা করে, যার উপর সঙ্গে আলোচনা করতে গেলে আলোচনা অন্য। তো যেহেতু আল্লাহ তাআলা এই সমস্ত কাজগুলিকে অপবিত্র বলেছেন, সেহেতু আমাদেরকে এই অপবিত্র কাজ, শয়তানি কাজ আমাদের দূর করতে হবে। এই লটারি, এখানে লটারির কথাটা আল্লাহ বললেন। দেখবেন যে কেউ যদি ডিমও বিক্রি করে, তাহলে লটারি ছাড়া মনে হয় যে বিক্রি হবে। আপনাদের এদিকে প্রচলনটা মনে হয় নাই, কিন্তু আমাদের ওদিকে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। জলসা শুনতে গিয়ে আপনার লটারির মাধ্যমে ডিম বিক্রি হয়, ডিম বিক্রি করে। একটা ছোট্ট একটা ব্যবসা, ছোটখাটো, অল্প স্বল্প, তারপরেও দেখা যাচ্ছে ওকে লটারি কাটতে হবে বা লটারির সাথে সম্পৃক্ত হতে হবে। তাহলে কতটা এই বিষয়টাকে সহজ মনে করে, মানে ছোট মনে করে, ক্ষীণ মনে করে, যেটা করলে কোনো সমস্যা নেই। এটা করলে যে হারাম হয়ে যাচ্ছে,
বা শয়তানের দিকে চলে যাচ্ছে, শয়তানের কাজ বলেছে। এই সমস্ত কাজগুলি আল্লাহ বলেন কি যে শয়তানেরা করবে, যারা শয়তান। আমরা তো শয়তান না, নাকি বলছেন? আমরা তো মুসলমান। এই জন্য মুসলিম হিসাবে, প্রকৃত ইমানদার হিসাবে অবশ্যই এই সমস্ত ঘৃণিত কাজ থেকে আপনাকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন, সকলে আমিন। সম্মানিত দিনী ভাইরা আমার, মদ, জুয়া এগুলো কতটা ঘৃণিত, কতটা অপবিত্র, কতটা নাপাক, কতটা অশুচি, অপরিষ্কার, ইমপিউর, আনক্লিন, কতটা ডার্টি, কতটা নাজাসাত কাজ বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এগুলোকে শয়তানের কাজের সাথে তুলনা করে। অন্য আয়াতের দিকে যাই, এই সমস্ত কাজের মাধ্যমে শয়তান আপনাকে আমাকে কি করতে চাই সেটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নোট করে আপনাকে আমাকে জানিয়ে দেন। ৫ নম্বর সূরা আল মাইদার ৯১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, প্রকৃতপক্ষে শয়তান, বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ ও জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে শত্রুতা, হিংসা, বিদ্বেষ, মারামারি সৃষ্টি করতে চায়। আর এই কাজগুলির মাধ্যমে আল্লাহর স্মরণ থেকে, সালাত থেকে তোমাদেরকে পূর্ণরূপে দূরে রাখতে চায়। আপনি এই আয়াতের সাথে এখন বাস্তবতার সাথে আপনি যদি একটু গবেষণা করেন, একটু ভাবেন, আপনি পেয়ে যাবেন। আপনি মিল করে দেখেন বাস্তবতার সাথে, যে যারা মদ আর এই জুয়ার সাথে সম্পৃক্ত, বেশিরভাগই দেখবেন যারা জুয়া খেলে, মদ সেবন করে, এদের মেজাজ সবসময় উগ্র মেজাজ থাকে, এদের মাথা সবসময় গরম থাকে, এরা এতটা গালিগালাজ করে, এতটা অশ্লীল কথাবার্তা বলে, এতটা নোংরা ভাষা প্রয়োগ করে যে আমি গত জন্মে বলেছিলাম যে শয়তান পর্যন্ত লজ্জা পায়। আলহামদুলিল্লাহ, এই মদ আর এই জুয়ার মাধ্যমে একজন মুসলিম আর একজন মুসলমানের সাথে যে ভ্রাতৃত্ব সম্পর্ক, এটাকে নষ্ট করে, শত্রুতা তৈরি করে, মারামারি তৈরি করে। আপনার কাছে টাকা ধার নিয়ে যাবে, 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে যাবে, আপনি নিতে যাবেন, আপনাকে পিটতেছে। যারা মদ সেবন করে, যারা জুয়া খেলে, এইরকম ভাবে শয়তান কি করে? শত্রুতা তৈরি করে। আর এখানে আরেকটা কথা আল্লাহ বলেছেন, আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, নামাজ থেকে, আল্লাহর স্মরণ থেকে পূর্ণরূপে দূরে রাখবে। বাস্তব একেবারে এখন এই আয়াতের সাথে বাস্তবে মিলে যাচ্ছে। যারা মদ সেবন করবে, যারা জুয়া খেলবে, এই সমস্ত কাজের সাথে জড়িত থাকবে, এই নামাজ তো দূরে থেকে বিসমিল্লাহ পড়বে। আপনি একটু খুঁজলে দেখেন, ওর সাথে একটু সময় দেন, কতটা নোংরা দেখেন লোক। আল্লাহ জিকিরি করে না, আল্লাহর নামই উচ্চারণ করে না, বিসমিল্লাহ বলে নেই, এমনি এমনি আল্লাহ বলে নেই, যেগুলো শয়তানের পবিত্রতা। এই সমস্ত কাজে মানুষকে কি করে? অপভ্রষ্ট করে। আর এগুলো যারা সেবন করবে, দেখবেন ওই মানুষটার কাছে ভালো মানুষ, জিজ্ঞাসা করে দেখবেন, যত বড় টুপি আল্লাহর কথা বলে গাইবে, আগে গাইবে, বলবে যে পৃথিবীতে একটাও ভালো মানুষ নেই। কিন্তু শয়তান কিভাবে ওকে অপবিত্র করেছে। আমি কয়েকটা সমর্থক শব্দ বলেছি, যে কাজটাকে, এই জিনিসগুলাকে আল্লাহ বলছেন কি? ঘৃণিত, অপবিত্র, নাপাক, অশুচি, অপরিষ্কার, আনক্লিন, ইমপিওর, কত বলবো, নোংরা, নাজাসা, মানে এর চেয়ে আরো অপবিত্র, ঘৃণিত কাজ হতে পারে না। এতটা নোংরা। আর এত নোংরার কারণে অন্য জায়গাতে আল্লাহ বলছেন, 4 নম্বর সূরা নিসা 43 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এই নেশাগ্রস্ত অবস্থায়, এই নেশাদ্রব্য পান করার পরে
তোমরা নামাজের ধারের কাছে যেও। নাউযুবিল্লাহ বলেন। এটা কতটা খারাপ, কতটা নিকৃষ্ট, কতটা অপবিত্র যে আল্লাহ বলছেন যে এটা সেবন করার পরে নামাজের কাছে যেও না, কথা বলেনি, বলে ধারে কাছে যেও, ওরা আশেপাশে গেছে। তারপরে এই সমস্ত কাজ আমরা করি। যারা করে তাদেরকেই ভালোবাসে, তাদেরকেই সাপোর্ট। আপনি দেখবেন এই যে কথাগুলো বললে হয়তো অনেকে মাইন্ড করতে পারে, কিন্তু বাস্তব চিত্র দেখেন। একটা ভালো মানুষ যদি আপনার সদস্য হতে চাই, আপনার দায়িত্ব নিতে চান, এলাকার দায়িত্ব নিতে চান, টাকা আপনি দিবেন না, ওই সাপোর্টই করবেন না। যত প্রকারের মদ, গাঁজাখোর, মদখোর, হিরোইনখোর, যত প্রকার নেশার সাথে সম্পৃক্ত, একত্র নামাজ নাই, কথা বলে না যে নামাজ নাই, একত্র গাঁজা টানে 5 ওয়াক্ত, একটা কথা বলে। কিন্তু এই সমস্ত লোকগুলাকে আমরা মন থেকে ভালোবাসি, সাপোর্ট করি, বানাই, বিচারক বানাই, বিচার বড় ভাই, ও যেটা রায় দিবে সেটাই। বেরেনি তো ঠিক নাই, বিবেকই তো ধ্বংস করে দিয়েছে, প্রশ্ন কিন্তু ওকে আবার বিচার করবে। আপনারা বলেন তো, সুস্থ বেরেনের লোক, এ প্রসঙ্গে আমি যাচ্ছি। এই সমস্ত কাজগুলি করাও যাবে না, যারা করবে তাদেরকে কি সাপোর্টও করা যাবে, তাদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে। আপনি বুঝাইতে গেলে তো আপনি বোকা সেই বুঝবেন, আপনাকে বোকা বানিয়ে আপনি তো বুঝাইতে পারবেন না, ও তো বুঝবে না। এই জন্য হেদায়েতের দোয়া করতে হবে। ঘৃণাও করা যাবে না, অন্তর থেকে পরিবর্তনের দোয়াটাই করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআন থেকে জানলাম মদ, জুয়া, লটারি, প্রতিমা এগুলো শয়তানের অপবিত্র কাজ, ঘৃণিত কাজ। হাদিস থেকে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তিরমিজি শরীফের 1862 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন 40 ইয়াওমান। নবীজির স্পষ্ট বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি মদ সেবন করে, অপবিত্র দ্রব্য পান করে, খায়, তাহলে ওই মদ সেবন করার কারণে তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন 40 ইয়াওমান। এখানে 40 ইয়াওমান শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, যে 40 দিন পর্যন্ত এই মদ সেবনকারী, এই মদ পানকারী নামাজ কবুল হয়। দেখি যাতা বড় কথা, ইটস এ ভেরি ডেঞ্জারাস সিন। কত বড় মারাত্মক পাপ, কত বড় ঈমান বিধ্বংসী পাপ, যে পাপে, যে অপবিত্রতার কারণে আপনার নামাজ হচ্ছে না। তবে এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরগণ, শায়খগণ যে মতামতটা দিয়েছেন, যেখানে 40 শব্দ ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য যে মদকে তিনি কঠোরভাবে নিষিদ্ধ করেছেন, যাতে মদের সামান্যটুকু সেবন না করে, অল্প একটু যে করবে তাও না। এই জন্য এখানে 40 শব্দ ব্যবহার করেছে বাঁচার জন্য। কিন্তু নামাজ যদি ছেড়ে দেয়, ফতোয়া নেওয়ার পরে যে 40 দিন পর্যন্ত নামাজই হবে না, নামাজই করবো না, তাহলে কিন্তু নামাজ ছাড়ার জন্য গুনাহ হবে। ও যদি নামাজ পড়ে, তো নামাজ পড়লে যে সওয়াবটা পেত ওটা পাবে না, কিন্তু আর যে নামাজ পড়ার যে একটা ফরজ বিধান, এটা খালি আদায় হবে। তাও কি কম আপনি বলছেন, সওয়াবই হবে না। এখানে আমরা মনে করছি মদ ওই তরল জাতীয় মদ, এটা কি মদ না? আপনার অন্য হাদিসে এসছে, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মদ। নাউযুবিল্লাহ বলেন। এটা সহিহ মুসলিম শরীফের 2003 নম্বর হাদিস, স্পষ্ট হাদিস। পৃথিবীর সমস্ত আলেম ওলামা এই হাদিসের বিরুদ্ধে আচরণ করলে এটা জয়ীফ করতে পারবে, দুর্বল করতে পারবে, জালতো দুটো। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য, আপনি কি বুঝলেন এখানে? নেশা জাতীয় দ্রব্য, ধরেন যারা গুল খান, এই আমি গুলের কথা মনে এর আগে বলেছিলাম, যে এক পদ যদি আপনি খেয়ে নেন আপনি সুস্থ থাকবেন। যেটার অতিরিক্ত খেলে নেশা হয়, সেন্স ঠিক থাকে না, বিবেক ধ্বংস হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, টাউমাটা হয়ে যায়, ভালো মন্দ বুঝে না।
যেখানে সেখানে মানে ওই যদি ভালো মন্দ না বুঝে বুঝতে পারছেন, ওই যে কি গান গাইছে কি কি করছে ও তো বুঝে না। জামাই আছে কি বেটি আছে, কি বেটা আছে কি বাপ আছে, ও তো দেখবে না। এমন গান ধরবে যে হ্যাঁ ওই নিজি সুরকার নিজি গীতিকার। এই নেশা জাতীয় দ্রব্য, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেটার অতিরিক্ত খেলেই নেশা হয় সেটা কি বলা হয়েছে? মদ। এই গুলটাও একটা পর্যায়ে একরকম মদ। অতিরিক্ত জর্দা খাবেন আপনার মাথা হয়। বেরি, সিগারেট, আরো ইয়াবা, হিউম্যান ফেটস, রাফি, মরিনাইন, কোকেন, মরফিয়া, গাঁজা, ট্যাবলেট, ফ্রাইগার যেগুলো আছে, এগুলো এক কথায় অতিরিক্ত যদি আপনি খান আপনার সেন্স হারিয়ে, যেটা সেন্স হারাবে, বিবেককে ধ্বংস করে, সেটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মদ বলেছেন। এগুলোকে যদি আমরা গুরুত্ব দিতাম, মহাপাপ হিসাবে গ্রহণ করতাম যে আসলে এগুলো মহাপাপ, তাহলে অবশ্যই এগুলো থেকে আমরা নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে পারতাম। যাই হোক, আমরা কথা না বলি, আমরা মনোযোগ দিয়ে শুনি, আমার আলোচনা কিন্তু বিঘ্নিত করছে। তারপরে প্রিয় ভাইরা আমার, আমরা অন্য হাদিসের দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল খামরু উম্মুল খাবাইস। এটাও স্পষ্ট হাদিস যে মদ হচ্ছে সকল পাপের মূল। আপনি কথাটা ব্যাখ্যা করেন। মদ হচ্ছে সকল পাপের মূল, অপকর্মের মূল। একটা মানুষ যদি মদ সেবন করে, নেশা জাতীয় দ্রব্য সেবন করে, অতিরিক্ত খায়, তাহলে সে যে খুন করছে, খুন বুঝবেন। আপনার কাছে 10 টাকা পাইবে তো ওই 10 টাকা চাইবে, এর কি করে যদি, আর আপনি যদি মানে এ চাইবে আর আপনাকে আপনি যদি এর কি করে না দেন, এরকম কিন্তু আমরা দেখতে পাই। 10 টাকার বিনিময়ে খুন করতে, আর মাথা খারাপ তো, নেশা করে, বিবেক ধ্বংস হয়ে গেছে। 10 টাকার জন্য মানুষ হত্যা করে, আবার এমনিও হত্যা করবে। এখানে নবীজি এ কথাটা বলছেন যে মদ হচ্ছে সকল অপকর্মের মূল। মানে ও হত্যা করতেও দ্বিধাবোধ করবে না, চুরি চামারি দেখলে হবেই, যে না ব্যভিচার, এমনকি ওর কাছে নিজের মেয়েও নিরাপদ না, সকলে করি না, বিবেক তো ধ্বংস হয়ে গেছে। এগুলো হচ্ছে মদের ক্ষতি। এটাই হচ্ছে মদ। মদের ক্ষতি ছাড়া উপকার নাই, কিছু আছে, উপর সঙ্গে আমরা পড়ে যাচ্ছি। এইরকম ক্ষতি হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মদ সেবন করতেন তাদেরকে শাস্তি দিতেন। বলে করি আলহামদুলিল্লাহ, শাস্তির আওতায় নিয়ে আসতেন। এই যে আমি বক্তব্য দিচ্ছি, আপনাকে বুঝাচ্ছি, বুঝিয়েই বক্তব্য দিয়েই যদি এটা দমন করা যেত, এই অপরাধ, এই ক্রাইম দূর করা যেত, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি দিতেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চমৎকার বক্তব্য, চমৎকার উপদেশ, এত সুন্দরভাবে চমৎকার ভাবে বুঝাতে পৃথিবীর আর কোনো মানুষ পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো নবীজির যুগে যদি কেউ মদ পান করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বেত্রাঘাত করেছেন। কোন কোন হাদিসে এসেছেন, এর সংখ্যা নির্দিষ্ট নাই, 40-এর বেশি। খেজুরের ডাল দিয়ে পিটেছেন, খেজুরের ডাল নাই, ওকে নিয়ে আসা হয়েছে, সাথে সাথে পায়ের জুতা খুলে, স্যান্ডেল খুলে ওনাকে অপরাধীকে পিটানো হয়েছে, শাস্তি দিয়েছেন। নবীজির হাতে ক্ষমতা ছিল, আপনাকে এটা মানতে হবে। নবীজি মুসলিমদের নেতা ছিলেন, স্বয়ং নবীজি ছিলেন, এই জন্য দ্বিধাদ্বন্দ্ব পড়েনি, মারামারি করেনি মুসলিম জাতি, নবীজি তো আছে। আর এখন বর্তমানে বিভিন্ন নবীর আগমন আল্লাহ তো আর পাঠান না, এটা তো বন্ধ করে দিয়েছে, যার কারণে এরকম মুসলমানের ভিতরে মারামারি, কেউ কাউকে নেতা মানতে যায় না, ও নিজেই নেতা, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কি নেতা। এটাকে দমন করার জন্য 40 বেত্রাঘাত করলেন। একটা পর্যায়ে এটা কি আস্তে আস্তে স্লো হলো, মদ পান করা ছাড়লো। তারপরও তো কিছুটা থাকবে, যারা করেছে তাদেরকে শাস্তি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরে যখন আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখনও তিনি এই বিধান জারি রেখেছিলেন, চলমান রেখেছিলেন, তিনিও 40 বেত্রাঘাত করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখনই তিনি কি করলেন, এই 40-এর জায়গায় দেখলেন যে এটা তো বাড়িয়েছে, এটা তো কমে না। এই না কমার কারণে মদের প্রচলনটা যখন বৃদ্ধি ঘটলো, তখন তিনি 40-এর জায়গায় 80 বেত্রাঘাত করলেন। এই 80 বেত্রাঘাতের মাধ্যমে কি করলেন, এই মদকে নির্মূল করার জন্য, এই অপরাধকে দূর করার জন্য এই শাস্তি নির্ধারণ করলেন। সম্মানিত উপস্থিতি, তো এই শাস্তি এখন আমরা যদি দিতে চাই বা দিতে যাই, তাহলে এই শাস্তি দিতে যে যাবে সেই শাস্তি পেয়ে যাবে। সুতরাং আমাদের জায়গা থেকে যেহেতু আমরা সবাই মরবো, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকবো না, সেই দিকে লক্ষ্য রেখে আপনি যাতে বাঁচতে পারেন কিয়ামতের দিন, অন্তত এইটুকুর জন্য আপনাকে কি করতে হবে, এটাকে চেষ্টা করতে হবে আপনার জায়গা থেকে যতটুকু পারা যায় এটাকে দূর করা। যারা দূর করতে চাই তাদেরকে মন থেকে ভালোবাসবেন, দোয়া করবেন। যারা এটা করে তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন। আল্লাহ তুমি আমাদের সকলকেই এই নেশা জাতীয় দ্রব্য থেকে তুমি আমাদের কি করো, রক্ষা করো। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মদ অত্যন্ত খুবই খারাপ। এই মদ আরেকটু বলে দিই যে মদ আপনাকে, যে মদ পান করে সে সমাজেও আপনার মানে সমাজটাকে ধ্বংস করে দেয়। ওর পরিবার থেকে ওকে মানে কি করা হয়, বঞ্চিত করা হয়। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, ছেলে মেয়ে তাদের মহব্বত ভালোবাসা থেকে দূরে থাকে, একটা পর্যায়ে বিচ্ছেদ হয়, অনেক রকমের ক্রাইম, অনেক রকমের অপরাধ আমরা তো ইতিপূর্বে শুনলাম। যা হোক, এই এত এত অপরাধ, এত এত ক্রাইম, এত এত মানে আপনাকে আমাকে দিয়ে অন্যায় যে করাবে শয়তান এই কাজের মাধ্যমে, তো এই কাজটাকে অবশ্যই আমাদেরকে ঘৃণার চোখে দেখতে হবে। আর যারা করে তাদেরকে ঘৃণা করা যাবে না। যদি ঘৃণা করেন তাহলে তো আবার পরিবর্তন হবে না। এই কাজটাকে আমরা ঘৃণা করবো, ওর জন্য পরিবর্তনের দোয়া করবো। যদি আপনার কথা ও শোনার মতন লোক হয় তো যতদূর পারবেন বুঝেবে, এইটুকু। কারণ ওই বিধান তো আর নাই, ওই বিধান তো আর এখন আপনার আনলেও হবে না। আমি বলেছিলাম আমাদের বাংলাদেশের একটা কথা না বললেই না, যে বাংলাদেশে কিন্তু মদের লাইসেন্স দেওয়া হয়েছে, বৈধতা দেওয়া হয়েছে। এটা জানেন কিনা জানি না। এটা কেন দেওয়া হলো? এটা চাচ্ছেন আপনি, দেশের জনগণ বেশি সংখ্যক লোক হয়তো চাইছে, এই জন্য হয়তো দিয়েছে। যদি না চাইতেন তাহলে দিত না। তাহলে এই মদ সম্পর্কে যদি আমাদের ধারণা থাকতো, আমাদের জ্ঞান থাকতো, তাহলে কি আমরা এটা বৈধতা দিতাম বা এটাকে সাপোর্ট করতাম? নিজের জীবনের বিনিময়ে হলো এটাকে আমরা দূর করতাম। কেন আপনার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা 80 বেত্রাঘাত কেন করলেন 40-এর জায়গায়? মানে ইসলামের সাথে শাস্তি বেশি করা যায় যদি দূর না হয়। অপরাধ যদি দূর না হয়, অপরাধ দূর করার জন্য যেটা শাস্তি দেওয়ার দরকার, যেটা দিলে দূর হবে, সেটাই করতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝ দান করো। সকলে করি আমিন। আল্লাহ তুমি আমাদের এই সমস্ত শয়তানি কাজকলাপ থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো, আমরা যাতে বেঁচে থাকতে পারি, আমরা সুন্দরভাবে সুস্থভাবে ইমানের সহিত আমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ তুমি তাওফিক দান করো। সকলে পড়ি আমিন। এ বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটালাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।